ইসলামপুরে এটা প্রথম নয়, দীর্ঘদিন চলে আসে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলে যায় যে আমরা ঠিক করে দেবো, কিন্তু হয় না। এই যে গরিব মানুষ, মিডিল ক্লাস লোক প্রচণ্ড সমস্যার জলে ভুগছে রোজা মাসে। সকালে কোনো জল নেই, মানে বিরাট ব্যাপার এখানে জল নেই। বাজারে সমস্যা নাই, এখানে সমস্যা হচ্ছে। রোজা মাসটায় কি কষ্ট ভোগ করছে মহিলারা। দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ইসলামপুরের সবচেয়ে বড় সমস্যা হলো পানীয় জল। আর এই পানীয় জলের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি বারবার দিতে দেখা গিয়েছে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বারবার প্রতিশ্রুতি দিলেও সমস্যার সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে রোজা মাসে জলের আকালে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। শেষমেশ শুক্রবার সকালে তারা 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পানীয় জলের দাবিতে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দুবরাজপুরের 10 ও 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশরা। জাতীয় সড়কে ঘোড়া বালতি নামিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাদের দাবি রমজান মাস এইভাবেই পানীয় জলের সমস্যায় তাদের কাটাতে হয়েছে। কি হয়েছে? জলের সমস্যা। গোটা রোজা মাসটা জল নাই, গোটা রোজা মাসটা জল নাই। মানুষ রোজা রেখে খাবে কি? নর্দমার জল খাবে কি না পুকুরের জল খাবে? কদিন ধরে জলের সমস্যা হয়েছে? এক মাস থেকে এরকম হচ্ছে, ওই দুবেলায় জল নাই। তাহলে কি করবে আমরা? এই গরিবরা কি করবে? কোথায় যাবে গরিবরা? জল কি একদম আসছে না? একদম জল আসে, 1 ঘন্টা মানে 10 মিনিট 5 মিনিটের জন্য জল আসে। কোথাকার জল খাচ্ছেন আপনারা? না, একদম না। কোথাকার জল খাচ্ছেন? এই লোকের বাড়িতে কারোর সাবমার্শাল আছে, কারোর আছে, কেউ দিতে চাইছে না, কেউ গেট লাগিয়ে দিচ্ছে। তখন কি করে লাগিয়ে দিচ্ছে? যে দিব না তো জল, তাহলে কি করবে মানুষ? গরিবরা কোথায় যাবে? ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে সক্ষম হন। যান চলাচল স্বাভাবিক হয় অবরোধ উঠে যাওয়ার পর। পবিত্র রমজান মাস চলছে, রোজা চলছে, কালকে পবিত্র ঈদ উৎসব। এই সময় আমাদের কিছু যান্ত্রিক গোলযোগ থাকার জন্য, আমাদের ভালভের স্পিন্ডার ভেঙে যাওয়ার জন্য আজ সকালে জল অনিয়মিত হয়েছে এবং সমস্যায় পড়েছে এলাকাবাসী। তাই তারা রাস্তায় নেমেছিল। আমি তাদের সঙ্গে কথা বললাম। আমার যারা দায়িত্ব রয়েছে ইঞ্জিনিয়ার, তারা কাজ করছে এবং বিকাল থেকে জল আবার সাধারণভাবে পাওয়া যাবে। অবশ্যই আমি এটা দুঃখ প্রকাশ করছি যে এই পবিত্র রমজানের সময় জলটা ঠিকমতো না পাওয়ার জন্য, কিন্তু আমার কাজ হচ্ছে। আজকে হঠাৎ যান্ত্রিক গোলযোগের জন্য এই সমস্যা হয়েছে। বিকাল থেকে আবার নিয়মিত জল পাবে এবং আমি নিজে পার্সোনাল বিষয়গুলো আমি দেখব কাল থেকে। ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা কটাক্ষ করে জানিয়েছেন, 15 বছর সরকারি থেকেও ন্যূনতম জলের চাহিদাটুকু মেটাতে পারেনি এই সরকার। এই সরকার ক্ষমতায় কি করে আছে সেটাই প্রশ্নের। পৌরসভাতে যেভাবে জলের জন্য হাহাকার করে সাধারণ ভোটাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস যারা 50 বছর পূর্তি করলেন দুবরাজপুর পৌরসভাকে কেন্দ্র করে, তারা কি কাজ করেছেন সাধারণ মানুষ সেটা দেখতে পাচ্ছে। সামনেই ঈদের আগে আজকে মানুষকে রাস্তায় নামতে হবে? গ্রীষ্মকাল তো এখনো শুরু হয়নি। যে সমস্ত তৃণমূলের নেতারা বলেন যে ইসলামপুর নাকি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তাহলে সেই ইসলামপুরের মানুষের জন্য আপনারা কি করেছেন তার জবাব ইসলামপুরের মানুষকেও দেবেন, দুবরাজপুরের মানুষকে দেবেন। আমরা চাই এই সমস্ত ধরনের যে সমস্যা আজকে মানুষ আন্দোলনের মাধ্যমে তুলে ধরছে, তার জবাব কিন্তু আজকে তৃণমূলকে দিতে হবে। 15 বছরে সরকারে থাকার পরেও আজকে সামান্য মানুষের বাঁচার জন্য জলটুকু যারা দিতে পারে না, তারা কিভাবে ক্ষমতায় থাকবে তার জবাব আগামী দিনে মানুষ দেবে।